প্রত্যেক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজের পরবর্তীতে যে সগীরা গুনাহ হয়, এরপর ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত পাপগুলা আল্লাহ ক্ষমা করে দেন। এত ক্ষমার পথ আল্লাহ খোলা রাখছেন যে বান্দা তো পাপ কাজ করবেই, এই পথগুলো আল্লাহ কেন খোলা রাখছেন? যে আমার বান্দা দুর্বল, খুলে বলেন ইনসানু দাঈফা, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। আল্লাহ জানেন যে আমার বান্দা দুর্বল, সে শয়তানের ওয়াসওয়াসার কাছে পরাজিত হয়ে যাবে। সুতরাং সে যেন শয়তানের ওয়াসওয়াসার কাছে পরাজিত হয়ে জাহান্নামে না আসে, এই জন্য তিনি এই পথগুলো খোলা রাখছেন। কারণ শয়তান কিন্তু ইবলিস ওয়াদা করে আসছে যে আমি আপনার বান্দাকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আক্রমণ করব, দেখবো কিভাবে তাকে আপনি জান্নাতে ঢোকান। যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ, যে বের হয়ে যায় এখান থেকে, তখন ইবলিস মানে যে বলল যে আদমের কারণে, যে আদম সন্তানের কারণে আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, মনে রাখবেন এই আদমের একটা সন্তানকে আমি জান্নাতে আনতে দেব না। আমি তাদের সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে আক্রমণ করবো। তারা যেই পথে চলে সেই পথেই বসে থাকবো, সেখানে তাদেরকে আক্রমণ করবো, অ্যাটাক করবো। এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য, এই শয়তানের অস্ত্র থেকে, অস্ত্রচায় পরে আমরা পাপ কাজ করে ফেললেও যাতে আমরা তাওবা করি, তাওবার দরজা খোলা আছে, বিভিন্ন আমলের মাধ্যমে গুনাহ মাফ করার সুযোগ করা আছে, এগুলোর মাধ্যমে যাতে আমরা জান্নাতে যাইতে পারি, এই জন্য আল্লাহ এই পথগুলা খোলা রাখছেন।